মধ্যরাতে আগুনে পুড়ল আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতের এজলাস। এতে ফের পিছিয়ে গেছে বিডিআর বিদ্রোহে বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি। নতুন দিন নির্ধারণ করা হয়েছে 19 জানুয়ারি, তবে সেদিনও কোনো আদালতে শুনানি হবে তা এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। কোথায় হবে বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনে করা মামলার জামিন শুনানি? বুধবার রাতভর নাটকীয়তার পর স্থান নির্ধারিত হয় আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই নিজেদের খেলার মাঠে আদালত অপসারণ চেয়ে সড়কে মাদ্রাসার শিক্ষার্থীরা। এরই মধ্যে খবর আসে মধ্যরাতে আগুনে পুড়েছে আদালতের এজলাস। এই মাঠ আমাদের আগে ছিল, এখনো থাকবে। আমাদের এই যে মাঠে যদি অস্থায়ী আদালত বসে তাহলে আমার পড়াশোনা থেকে শুরু করে মানসিক বিকাশ থেকে শুরু সব কিছুতে ব্যাঘাত ঘটবে আমাদের। যেখানে 3 মাসের কথা বলে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের কথা বলা হয়েছে, এরপরে কেন এটা আরও দীর্ঘায়িত করা হচ্ছে? ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, পুড়ল আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাস, যেখানে জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার। তবে এখানকার এই পরিস্থিতিতে আদালত কার্যক্রম পরিচালনা করা অসম্ভব বলছেন আদালত সংশ্লিষ্টরা। নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। পুরোনো জেলখানায় দেওয়া যায় কিনা, আর একটা মহিলা কারাগার আছে, এখানে দেওয়া যায় কিনা। আসামি পক্ষের আইনজীবী বলছেন, সাজা ভোগ করার পরও কারাগারে আটকে রাখা মানবাধিকার লঙ্ঘন। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান ন্যায় বিচারের। রাষ্ট্রপক্ষ অবসান চান দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিচার প্রক্রিয়ার। বিডিআর সদস্যদের যারা বিবাহিত ছিলেন, একজনেরও বউ এখন আর তাদের সাথে নেই, তাদেরকে ছেড়ে চলে গেছে, অথচ তারা কোনো অন্যায় করেন নেই। এমনও হয়েছে যারা এই স্টেশনে ছিলেন না, দরবার হলে ছিলেন না, তারা ভিন্ন জায়গায় ছিলেন। যেহেতু তারা সাক্ষী দিতে রাজি হয় নাই, তাদেরকে জোর করে ধরে এনে আসামি করা হয়েছে। আসামি পক্ষ থেকে যেভাবে আগ্রহী ছিলেন, আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি যে উভয় পক্ষ মিলে এটা একটা নিষ্পত্তি হোক, সেটা ওনারা যেভাবে চায় আমরাও চেয়েছি। এজলাসে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা তা জানা যাবে তদন্তের পর। গেটগুলোতে তালা দেওয়া ছিল, বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, যার জন্য আসতে পারেনি। রমেশ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।